কি হইছে? ওই দিন দেখা হয়েছিল না ভাই, ওই পোলাপান তো আবার এসে ভাই। চল আজকে ওদের ফ্যাট ভাই এগুলো নিয়ে আয়। আচ্ছা নিয়ে আয় এগুলো। ওঠ। তোমরা এলাকায় যেগুলো করতেছো আসলে এগুলো ঠিক নয়। তোমাদের একদিন মারা যেতে হবে। জন্য আজকে থেকে যত ধরনের খারাপ কর্মকাণ্ড করতে এগুলো আর করবে না, ঠিক আছে? ভালো থেকো। আসসালামু আলাইকুম। বড় ভাই, দিনকাল তো ভালো যেতেছে না ভাই। পুরা মনটা পুরা মরা মরা, মানে কোনো কিছু ভালো লাগতেছে না। যদি একটু এন্টারটেইন হতো ভাই, পুরা চাঙ্গা হয়ে যেত মনটা ভাই। ভাই কি কোন সে ভাই? কখন মাল আনতে বলছে ভাই, মালও তো খোঁজ নাই। না ভাই, মাল আনতে এত দেরি করতেছে ভাই, কেমনটা লাগে মেজাজটা, ভালোই লাগে না ভাই। ভাই কইতে কইতে চলে আইছে ভাই। বানানে আচ্ছা এই ধরো, দাঁড়া, পিছনে দাঁড়া। বড় ভাই ধরেন, বড় ভাই তুই দাঁড়া। এখন একটু ভালো লাগতেছে ভাই, কিন্তু তাও ভাই মনটা শান্তি পাইতেছে না। এন্টারটেইন মানে তো আমি ভাই এটা কই নেই ভাই। এন্টারটেইন মানে আমি কইছিলাম ভাই ওইটা, বুঝেন নাই? মালটা আনতে হবে। হ্যাঁ তাহলে আজকে রাত্রে ব্যবস্থা কর। ঠিক আছে। বুঝে গেছি। দেখো কি তোরা রেডি? হ্যাঁ ওকে পারফেক্ট। তাহলে আজকে রাতে গেলাম ফাইনাল। ভাই। ওকে বাস। এমন একটা গান গাতো ভাই। স্কুলে স্যার বলছিল যে আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে। ভাই ভাই আপনাকে সালাম দিনি ভাই। বস কি ধরে নেই তো। চল ওই 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 বাইকে এই, দেখছ না সালাম দিছ না এই যে, চল বাইরে চেনাস না? হ্যালো বড় ভাই, পাখির ভাই, এলাকার মোস্তান, দাঁড়া এই জায়গায় দাঁড়া। বড় ভাই বসে আছে এখানে, সালাম না দিলে তোরা চলে গেলি এখানে। হ্যাঁ, মেলা বড় হয়ে গেছো। ভাই ভুলে গেছে ভাই। মেলা বড় ভাই ভুলে গেছে ভাই, আরো বলিস। তো সামনে তো সরো। ভাই যা নেক্সট টাইম থেকে যাওয়ার সময় সালাম দিয়া তারপরে যাবে। ভাই ওই দেখেন সেই ভাই করা লাগবে নাকি ভাই? যাইতেছে দেখেন আসলেই তো গড়া। সেই না ভাই? পাখি ওদের দিকে একটু তাকাও, চোখে পড়ে না, পড়ে না চোখের পলক। এ গান গাছ না, গান গা। তোমার রূপের ঝলক। ভাই ভাই ওগুলো তোর বাপ আছে ভাই। বাপ রয়েছে তো গিয়েছে, ভয় বাস নাকি? আর ধুর ভাই কি বল। ভাই ওর বাপ তো ওই জায়গায় আইতেছে ভাই। আসো আসতে দে। কাকা কি সমস্যা? বাবা, তোমরা কি ভালো হবে না? তোমাদের জন্য এলাকার কোনো মেয়ে শান্তিতে নেই, কেউ ঠিকভাবে চলাচলই করতে পারে না। কাকা তুমি আমার চেনো না, আমি কেডা? আমার কি নতুন করে চেনাই দেওয়া লাগবে নাকি? তোমার মেয়েরা তো এখন নিরাপদে যেতে পারতেছে। বেশি কথা বলো না, বললে একেবারে একদম একদম কি হবে না বুঝতেই তো পারতেছি। জানেন তো আল্লাহ, এদের ধ্বংস করে দেওয়া না হয় হেদায়েত দিও। চলো ভাই, ভাইরা দেখা যাচ্ছে যে কথা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভালো আছেন? জি ভাই, আমরা তো আসছিলাম আপনাদের মসজিদে। এখন আপনারা তো মসজিদ দেখি না ভাই, আপনারা তো সবসময় দেখি যে আপনার রাস্তা দিয়ে গেলে আপনারা দেখি রাস্তায় দাঁড়াতে আজান দেয়, মসজিদ যান না। এখন তো ভাই আমাদের তো সবারই নামাজ পড়তে হবে। এখন আমাদের 5 ওয়াক্ত নামাজই বাধ্যতামূলক করা হয়েছে, আমাদের নামাজ পড়তেই হবে। কারণ নামাজ না পড়লে তো আমরা জান্নাতে যেতে পারবো না। জি ভাই। ওই দুটো ছেলে কারারে ওরা। খারাপ ভাই, ওরা তো শিবিরে পোলাবেন ভাই। ভাই 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 ওরা নাকি সেই ব্লক কাটে ভাই। চল তো, কত বড় অ্যাডাম হয়েছে দেখে আসি। চলেন ভাই ভাই আপনারা ছেড়ে দেন ভাই, এই এলাকার মস্তান রাষ্ট্রে আপনারা ছেড়ে দেন, সমস্যা করতে হবে। সমস্যা নাই ভাই। আসসালামু আলাইকুম ভাই। তোরা নাকি শিবির করিস, মেলা বড় অ্যাডামে পড়ছস। এমন আরে
তুই ওদের কাছ থেকে কি শুনছিলি, তারা কি বলতেছিল? ভাই আপনি আমার সাইডে দেন ভাই, আমি কিছু শুনছিলাম না ভাই, ও এই কান্দর, আমার বলছিল। কান্দর। দেন এই কান্দর, কান্দর। ভাই, ভাই, মাফ করে দিন ভাই, আর কোনোদিন। এবার আমার চোখের সামনে থেকে সরা। এই তাই দৈদিকার কি অবস্থা রে? ভাই সবটা একদম ফিটফাট। ও ঠিক আছে, তোদের কি দিনকাল কেমন চলে? ভাই ফোন আছে। কথা বল। হ্যালো, কি ওরা আবার আইছে? আচ্ছা ঠিক আছে, আইতাছি ভাই। ওই পোলাপান তো আবার আইছে ভাই। কি হয়েছে? ওই দিন দেখা হয়েছিল না ভাই, ওই পোলাপান তো আবার আইছে ভাই। চল আজকে ওদের ফ্যাট ভাই ওগুলো নিয়ে আয়। আচ্ছা নিয়ে আয় ওগুলো। ওঠ। তোর কত বড় কলিজা হইছে, দুই চারে মারে ভাত। হাতটা সরান। ভাই 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 আপনারা থামেন, আমি তো ভাইয়ের সাথে কথা বলতেছি। প্রিয় ভাই, আপনি তো একজন মুসলমান, কি হইছে? আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এখন আপনার যে দুনিয়াবি জোশ, খ্যাতি, আপনার মধ্যে যে দাম্ভিকতা, অহংকারিতা, এত ক্ষমতা কিছুই থাকবে না একদিন। আমরা দুনিয়াতে কেন এসেছি এবং আমাদের কাজ কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে। অবশ্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এজন্য পাঠাননি আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার করব। সুতরাং আপনাদের কাছে দাওয়াত থাকবে, আপনারা এই পথ থেকে সরে আসুন। ভাই আমাদের এই দাওয়াত ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। ভাই তো আসি ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই কি হলো ভাই? হলো আমাকে এলাকার সবাই ভয় পায়, কিন্তু তারা আমাকে ভয় পায় না, একমাত্র আল্লাহকেই ভয় পায়। না, আমি অনেক অন্যায় করে ফেলছি তাদের সঙ্গে, আমার ক্ষমা চাইতে হবে। ভাই আপনার কি হয়েছে ভাই? মন খারাপ কেন আপনার? ভাই বড় ভাই সুন্দর দেখি কি হয়েছে আপনার ভাই? বলেন তাহির। কিছু। অন্তর, আসলে আমরা যে কাজগুলো করি এগুলো ঠিক না। আমি ভাবে চিন্তা দেখলাম যে আমি একদম মরে যাবো, মানে যদি এই সব কাজ কারবার করে যায়, আল্লাহ আমারে কি আরবে না। আমি তো এই টেনশনে ভাই, ভাই আমার আমার ওদের কাছে মাপ চাইতে হবে ভাই। আমি আর এই পথে থাকবো না ভাই। আল্লাহ ভাই কি তোরা তোরা থাকিস, তোরা পারলে ভালো পথে ফিরে আসিস ভাই। ভাই কি আমি ওদের কাছে করে? ক্ষমা চাবো ভাই। ভাই কি বলেন ভাই? ভাই বড় ভাই এটা তো ভাই দাঁড়ান ভাই, আমারে নিয়ে যাবেন না ভাই? আয়। চলুন ভাই। হচ্ছে যাই হোক, মনে করেন যে আমরা যে এই দিনের পথে আছি, আল্লাহ আসলে আমাদেরকে এমন একটা সংগঠনে আল্লাহ আমাদের কবুল করেছে, যে সংগঠন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে, সঠিকভাবে চলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। আসলে আপনাদের সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি, আমার খুব অনুশোচনা হচ্ছে। জীবনে অনেক খারাপ কাজ করেছি, তো সব কিছু ভেবে দেখলাম যে আমিও একদিন মৃত্যুবরণ করব। আপনাদের কথা শুনে মনে হলো, তো আমাকে ভাই আপনারা ক্ষমা করে দেন ভাইয়া। আসলে জি ভাইয়া, আসলে কোনো সমস্যাই নেই। আমরা আসলে সেদিনের আপনার ব্যবহারে কিছুই মনে করিনি, বরং আমরা মহান রব্বুল আলামিনের কাছে আপনার হেদায়েতের জন্য আরো দোয়া করেছি, যেন মহান রব্বুল আলামিন আপনাকে খারাপের পথ থেকে হেদায়েতের পথে, ভালোর পথে নিয়ে আসেন। সেজন্য আপনার জন্য আমরা রবের দরবারে দোয়া করেছি। তো আমরা খুবই আনন্দিত যে, এবং খুবই ভালো লাগতেছে যে আপনি খারাপের পথ থেকে আল্লাহর হেদায়েতের মাধ্যমে আপনি ভালোর পথে চলে আসছেন।
এজন্য আপনাকে আমরা একটা উপহার দিতে চাই ভাই। বই তো ভাইয়া আপনাকে এই বইগুলা হচ্ছে উপহার স্বরূপ দিচ্ছি। আপনি এটা অধ্যয়ন করে দেখবেন, ইনশাল্লাহ আপনি আরো জ্ঞান অর্জন করতে পারবেন এবং ইসলামের পথে আরো অগ্রসর হতে পারবেন। ঠিক আছে ভাইয়া, দোয়া থাকবে আপনার জন্য। ফি আমানিল্লাহ। হ্যাঁ, আজ থেকে আপনারা এই এলাকায় প্রকাশ্য ইসলামের দাওয়াত দিবেন সবাইকে। কোনো সমস্যা হলে আমি দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। দিকে দিকে চলবে অবিরাম, শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম। দিকে দিকে চলবে অবিরাম, দিকে দিকে চলবে তাহলে ভাইয়া আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দিকে দিকে চলবে অবিরাম। ভাই পাখি যায়, পাখি যায়। ময়না পাখি তাকাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? তোমরা এলাকায় যেগুলো করতেছো আসলে এগুলো ঠিক নয়। তোমাদের একদিন মারা যেতে হবে। জন্য আজকে থেকে যত ধরনের খারাপ কর্মকাণ্ড করতে এগুলো আর করবে না, ঠিক আছে? ভালো থেকো। আসসালামু আলাইকুম। অনেক ভুল ত্রুটি করছে কে ভাই আমরা ভালো তো চাই ভাই, আমাদের ভালো হতে ভাই। আর কুলাবান যারা খারাপ আছে তাদের ভালো করতে হবে। আমরা তো আল্লাহর পথে, আল্লাহর রহমতে আসছি। অবশ্যই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তারপর আমরাও পাপের সাগরে ডুবে থাকতে চাই ভাই না। আমরা অনেক খারাপ পথে আছি ভাই, আমাদের ভালো আছে, ভালো হতে চাই ভাই। ভালো চলো আজ থেকে আমরা সবাই মিলে সত্যের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছে দেব। আসো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন চাচা? আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ আছে? আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? এই চাচা, কোথাও যাচ্ছো? জি চাচা। চাচা আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ ছেলেগুলোর হৃদায়ত দিয়ে দিছো, তুমি রহমানুর রহিম। নির্ভয়ে সব করে দাও, নির্ভয়ে সব। আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য